আসসালামু আলাইকুম। গত দুদিন ধরে খুব আলোচনা চলছে নির্বাচনী হলফনামা দাখিলের পরে। অনেকেই বলার চেষ্টা করছেন যে 2 কোটি টাকার গাড়ি চালাচ্ছে, অথচ তার ব্যক্তিগত সম্পত্তি মাত্র 30 লাখ টাকা, তার মাসিক আয় 30,000 টাকা। তারেক রহমান মানে এত কম সম্পত্তির মালিক। তারপরে ডক্টর শফিকুর রহমান, তিনি মাত্র 30,000 টাকা তার মাসে ইনকাম। অনেককে নিয়ে কথা বলতেছেন, যারা কথা বলতেছেন তারাও কিন্তু পলিটিশিয়ান, তারা বুদ্ধিজীবী। একটা জিনিস মানে মাথায় রাখতে হবে, যারা পলিটিক্স করেন তারা এগুলো মাথায় নিয়েই পলিটিক্স করেন। তিনি যে আমি ডক্টর শফিকুর রহমানকে নিয়েই বলছি, জামায়াতের আমির। তিনি মাসিক ওনার আয় দেখিয়েছেন 30,000 টাকা। তো উনি ওনার সম্পত্তি দেখিয়েছেন একটা অ্যামাউন্ট, তাও 1 কোটি টাকার কাছাকাছি। আর উনি পেশায় ডক্টর। এখন কথা উঠতেছে যে ওনার এত কম ইনকাম দিয়ে উনি কীভাবে চলেন। ভাই, উনি 30,000 টাকা মাসে ঠিকই ইনকাম করে, কিন্তু ওনারা মানে 30,000 টাকা ইনকাম করে না। ওনার ফ্যামিলি হয়তো বা আরও বেশি ইনকাম করে। ওনার নামে যেই টাকাটা দেখানো হয়েছে এটা ওনার নামেই আছে। ওনার ফ্যামিলি হয়তো বা 1,000 কোটি টাকার মালিক থাকতে পারে। তারেক রহমান হয়তো 1,000 কোটি টাকার মালিক না, তার বউ হয়তো বা 1,000 কোটি টাকার মালিক, কিন্তু তার নামে যেটা দেখিয়েছে সেটাই আছে। আমি বিভিন্ন কোম্পানিতে অ্যাকাউন্টেন্ট হিসেবে অনেক জায়গায় কাজ করেছি। তো আমি দেখেছি যে যারা পয়সাওয়ালা তারা নিজের নামে খুব একটা টাকা পয়সা রাখে না, নিজেকে মানে বড়লোক দেখায় না। তারা তার বউয়ের নামে, তার বোনের নামে, তার ভাইয়ের নামে, ঠিক আছে, দেখিয়ে রাখে। তারা ওই পরিকল্পনা আগে থেকেই নিয়ে রাখে যে আমি নির্বাচন করলে বা কোনো জায়গায় ফেসে গেলে যাতে আমি যে এত কোটি টাকার মালিক ওটা যেন না আসে। তো যারা পলিটিক্স করেন এগুলো আগে মাথায় নিয়েই করেন। আর হলফনামায় যেটা দেখানো হয়েছে তার নামে সেটাই আছে, কারণ হলফনামাগুলো তো অবশ্যই তদন্ত হবে যে তিনি সঠিক কিছু করছেন কিনা। তো যাতে করে তদন্ত করলে তো তাহলে তো তার প্রার্থীটা বাতিল হয়ে যাবে। তো এটা মাথায় নিয়ে রাখেন যে যেটা হলফনামায় দেওয়া আছে ওইটাই ওনার নামে আছে। আর ওনারা মানে ওনার ফ্যামিলি হয়তো বা অনেক টাকা করে থাকতে পারে, ঠিক আছে। সেই ফ্যামিলির তার বইয়ের নামে কত টাকা আছে, তার মেয়ের নামে কত টাকা আছে, বা তার চাচাতো ভাইয়ের নামে কত টাকা আছে, সেগুলো তো নাই, সেগুলো এখানে উল্লেখ নেই। তো তিনি যত টাকার মালিক তত টাকারই উনি হলফনামায় দিয়েছেন। তো যারা প্রশ্ন তুলতেছেন, যে বুদ্ধিজীবীরা, তারাও কিন্তু জানেন এই বিষয়গুলো, তারাও সেম কাজটাই করেন। তাদের নিজের নামে টাকা পয়সা নেই, ঠিক আছে, কিন্তু তাদের নামে কিন্তু আবার আছে। ধন্যবাদ।